পুঁজিবাজার নামটা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত। আইসিপির ভূমিকা বরাবর পুঁজিবাজার বিনাশী। রাশেদ মাকসুদ হলো একটা পুতুল, তার স্বৈরাচারী আচরণের বিপক্ষে যারা যাবে তাদেরকে সরানো হবে। আমরা জানি পুঁজিবাজারের সার্বিক অবস্থা এখন আমরা সবাই জানি যে আসলে খুব ভালো নেই, পুঁজিবাজার বহুদিন থেকে ভালো নেই। আর পুঁজিবাজারের সাথে যারা জড়িত আছে, ইনভেস্টর যারা আছে, তাদেরকে আমরা দেখছি যে তারা রাস্তায় নেমে গেছে, পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ওভারঅল সিনারিটা আমরা জানি। তো আপনি কি বলবেন আসলে এই সিনারিটা কেন হলো? এই সিনারিটা হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে স্বৈরাচারী সরকারের পুঁজিবাজারের যে লুণ্ঠন, এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে, তাদের ইনস্ট্রাকশনে, তাদের স্বার্থে। সেখানে অনেকগুলো নাম সবাই জানে, এগুলো বারবার বলতে ইচ্ছা করে না, যে খায়ের কমিশন, শিবলি রুবায়েত, এগুলো হয়ে গেছে, সালমান এফ রহমান, এগুলো সবাই জানে, এ নিয়ে আর আলোচনা করতে বারবার ইচ্ছেও হয় না। কিন্তু আমাদের যে সবচেয়ে কষ্টের জায়গাটা, যে যখন 5ই আগস্টের নতুন সরকারের অভ্যুদয় হলো, আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সবাই আশায় বুক বেঁধেছিল যে এই সরকার চলে গেছে, নতুন করে যিনি আসছেন, আমাদের এইবার পুঁজিবাজার ভালো হবে এবং অতীতের সমস্ত লস বোধহয় আমাদের কাভার হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে এটার সম্পূর্ণ রিভার্স একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাংলাদেশে। অকল্পনীয় মনে হচ্ছে যে এই পুঁজিবাজার নামটা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু উনি যাদের দায়িত্ব দিয়েছেন, অর্থ উপদেষ্টা এবং যে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, তাদের কার্যক্রম, তাদের কর্মকাণ্ড, এগুলি এত খারাপ, এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে এর দায় সরকার প্রধানকে নিতে হবে। কারণ আমি বলতে চাই যে 33 লাখ বিনিয়োগকারীর কেড়ে খায় যারা গ্রাস, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন BCM হবে তাদের জন্য সর্বনাশ। পৃথিবীর সব দেশে যখন পুঁজিবাজারটা পতন হয় বা ডাউন হয়, দ্যাট টাইম সরকারিভাবে শেয়ারগুলো কেনা হয়, বাজারকে সাপোর্ট দেওয়া হয় টেনে ধরার জন্য। তো এইখানে আমাদের তো সরকারি প্রতিষ্ঠান আছে আইসিবির কি এখানে কোনো ভূমিকা আছে কিনা, তারা ঠিক ভূমিকা পালন করছে কিনা? আইসিপির ভূমিকা বরাবর পুঁজিবাজার বিনাশী। এখানে যাদের বসানো হয়েছে, আগেও যারা ছিল, এগুলো খোঁজ নিলে সব পাওয়া যাবে। তবে বর্তমান যিনি আছেন, তার কথা এবং তার এজ, তার সব কিছু মিলে একটা হাস্যকর প্রাণী হয়ে গেছে আবু আহমেদ। আপনি আবু আহমেদ স্যারের কথা বলছেন? জি। উনি তো নিজে একা বাথরুমে যেতে পারে না, 2 জন লাগে তার সহযোগী। উনি পুঁজিবাজারে ইন্ডেক্স কিছু বাড়লেই বলে তার মাথা ঘোরায়, এসব কথা বলছেন। উনি বলছেন আমি অফিস করি যাই চা বিস্কুট খাওয়ার জন্য। এই ধরনের লোক দিয়ে এই পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া, আর উনি যা করেছেন সেটা অতীতেও করেছে এবং উনি ন্যাক্কারজনক আরও কিছু কাজ করেছেন, সেটা নিয়ে আমি পরেই বলি। কারণ মূল হোতাদের যদি অপসরণ না হয়, ওদের হলে তার এমনিই সরতে পারবে, এমনিই সরে যাবে সে। এবং সবচেয়ে বড় দুঃখজনক হলো যে তাকে সাপোর্ট দিচ্ছে, এরাই হচ্ছে মূল হোতা। রাশেদ মাকসুদ হলো একটা পুতুল, তার যে শক্তি কিছুই না, জিরো, উপরে আছে সব হিরো। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। বারবার ঘুরে ফিরে আসছে রাশেদ মাকসুদের কথা। ওনার পদত্যাগ তো আপনারা চাচ্ছেনই সেটা, কিন্তু এখন বাজারে যে বিশৃঙ্খলাটা, সবাই জানে বিশৃঙ্খলা অবস্থায় আছে, বিশৃঙ্খলা অবস্থায় বাজারটা আছে। তো এই বাজারটার মূল উৎপত্তিটা কোথায়? এই যে সমস্যাটা হলো, এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএসইসিতে উনি আসার পরে অনেক বেশি রদবদল, ওএসডি, অনেকে চাকরি থেকে ছাঁটাই, ওই জায়গাতেই একটা আগুন লাগা একটা ভাব, সংসারে যেরকম হয় ওরকম একটা ভাব। তাহলে কি ওখান থেকেই শুরু নাকি অন্য কোনো জায়গা থেকে? ওনার চেয়ারে বসার থেকেই শুরু। তারপরে উনি চাচ্ছিলেন যে তার স্বেচ্ছাচারিতা, তার স্বৈরাচারী আচরণের বিপক্ষে যারা যাবে তাদেরকে সরানো হবে। অলরাইট, সে যদি তার দুর্নীতিগ্রস্ত কোনো অফিসার কর্মকর্তাকে সরিয়ে দেয়,
তো এটা তো ভালো কথা, এটা তো আমরাই চাই। যারাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসিতে যারা আছে, যারাই দুর্নীতি সবাইকে ছাঁটাই করুক ধীরে ধীরে। কিন্তু উনি মানে দেখাচ্ছেন, উনি মানে মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমার মনে হয় হি ইজ নাথিং বাট এ হিপোক্রেট। কারণ কি, যে সে দেখাচ্ছে যে সে খুব ভালো কাজ করছে, খুব আইনের শাসন প্রতিষ্ঠা করছে, অনেক মানে মানে যারা স্বৈরাচারী সরকার আমলে ছিল তাদেরকে সে পানিশমেন্ট দিচ্ছে, এটা করছে সেটা করছে ইত্যাদি, এটা উনি শো করছেন। কিন্তু আসলে উনি স্বৈরাচারের দোষর অনেকভাবে প্রমাণিত আছে, তার লিঙ্কেজ আছে, এবং এই সরকারকে বিপদগ্রস্ত করার জন্য উনি একাই যথেষ্ট। এবং তার ছত্রছায়া যারা আছে উপরে, তারা তো তাকে লিড দিচ্ছে যে তুমি কাজ চালিয়ে যাও। এবং আমি একটা কথা উচ্চারণ না করলে পারবো না, সেটা হলো ওই সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, ওনাকে সবাই যখন অভিযোগ করে যে তার আত্মীয় বা বন্ধুর মেয়ের জামাই, উনি সেটাকে বোল্ডলি বলতেই পারে। উনি বলেন যে খালেদ মহিউদ্দিন, একজন নামকরা সাংবাদিক, উনি যখন তাকে প্রশ্ন করলেন যে স্যার অনেকেই বলে আপনার আত্মীয় বা বন্ধুর মেয়ের জামাই এবং পুঁজিবাজারে, তখন সে হাসতে হাসতে বললেন যে আমি তো মানে সে আমার আত্মীয় না, আমার কোনো আত্মীয়ই নেই। আমরা আসলে চাই যে কোথাও আত্মীয়করণ না থাকুক, কারণ আমরা পূর্বেও দেখেছি যে আত্মীয়করণটা আসলে আমাদের দেশে মানে একেবারে রন্ধ্রে রন্ধ্রেই আছে, ওটা না থাকুক, আমরা চাই সেটা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।